আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নতুন কিছু বিষয় শিখবো। আজকে আমরা কথা বলবো অডিও ট্যাগ, আরো বিভিন্ন ট্যাগ নিয়ে কথা বলবো। তো সেজন্য আমি এখানে আগে এটা আমি কমেন্ট করে দিই। আউটপুট ওপেন উইথ লাইভ সার্ভার সময় নিচ্ছে। দেখেন এই পেজটা একেবারেই বর্তমানে খালি। তো এখানে যদি আমি অডিও ট্যাগ দেই, অডিও ট্যাগ, এটা হচ্ছে একটা অডিও ট্যাগ। তো সেভ করলাম, সেভ করার পর যদি এখানে আমি আসি, এখানে কিন্তু কিছুই আসছে না। তো এখন অডিও ট্যাগে আমি অডিও অ্যাড করার আগে আমার প্রথমে একটা অডিও নিতে হবে। সেজন্য আমি আমার এই ফাইলে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। সরাসরি আমি চাইলে এখানেও ডাইরেক্ট এইটার যে এইখানেই আমি সরাসরি একটা অডিও অ্যাড করতে পারি। কিন্তু আমি একটা প্রথমে ফোল্ডার নেব। এই ফোল্ডারের ভিতরে আমি একটা অডিও রাখবো। সেজন্য আমি একটা অডিও আনতে হবে। তা আপনারা চাইলে এখানে যে এই ফোল্ডারটা আমি তৈরি করছি সরাসরি এখানেও আপনি অডিও একটা অ্যাড করতে পারেন, আনতে পারেন, অথবা এই যে অডিওতে আমি একটা ফোল্ডার বানাইছি এই ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। তো এখানে আমি ফোল্ডারের ভিতরে রাখবো। এই ফোল্ডারের ভিতরে রাখতে হলে আমাকে অডিও আমার এখান থেকে ইনপুট করতে হবে। তো এইখানে আমার একটা অডিও ফাইল আছে, সেখান থেকে আমি একটা অডিও নিব। অডিও ফাইল নাথ, এই যে এটা। তো এটাকে আমি কপি করব। কপি কপি করে আমার যে ফাইলটা আমি বানাইছি অডিওর জন্য, এই ফোল্ডারের ভিতরে আমি অডিওটা এখানে রেখে দেব। এটা এখানে চলে আসছে। এখন যদি আমি আমার কোডিং এ যাই, তো এখানে আমি src টা বলে দেব। এখানে কিন্তু এই ফাইলটা চলে আসছে, এই যে অডিও আল্লাহু mp3। তো আমার src তে এটা বলে দিতে হবে। তো প্রথমে বলতে হবে আমার এই ফোল্ডারের নাম কোন ফোল্ডারের ভিতরে আছে, অডিও ফোল্ডারের ভিতরে আছে। তো দিতে হবে অডিও, তারপরে স্ল্যাশ দিয়ে বলতে হবে ফাইলের নাম, এই যে ফাইলের নাম। সেভ করলাম। এখনো কিন্তু কিছু আসে নাই। এখানে একটা জিনিস আমি দিই নাই, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কন্ট্রোলস, CON কন্ট্রোলস, TROLS কন্ট্রোলস। কন্ট্রোলস দিলে আপনার এখানে প্রত্যেকটা বাটন এখানে শো করবে। এই যে এখানে আসছে। এখন যদি আমি এটা প্লে করি, ভলিউমটা এখানে একটু কমাই নিচ্ছি। আল্লাহু আল্লাহু আল্লাহু, অডিওটা এখানে চলে আসছে। তো ঠিক একইভাবে আমরা চাইলে এখানে একটা বিআর দিতে পারি। বিআর দেওয়ার পর আমরা নিচে এখানে ভিডিও ট্যাগ ব্যবহার করতে পারি। ভিডিও ট্যাগ ঠিকই একইভাবে আমরা এখানে ব্যবহার করলাম। এখানে কিছু আসে নাই, কোনো কিছু নাই। তো এখানে যদি আমরা কন্ট্রোলস ব্যবহার করি, কন্ট্রোলস, তো এখানে আবার এটা চলে আসবে। এই ভিডিও ট্যাগের কন্ট্রোলস চলে আসছে। তো আমরা ঠিক একইভাবে অডিও যেরকম আমরা ইনপুট করছি, আমরা ভিডিও এখানে ইনপুট করব। তার আগে একটা আমরা ভিডিও ফাইল এখানে তৈরি করে নিচ্ছি, ফোল্ডার তৈরি করে নিচ্ছি ভিডিও। তো এটাতে আমরা একটা এখন ভিডিও ইনপুট করব। সেজন্য আমরা ভিডিও কোথায় আছে আমরা দেখতে হবে। তো ভিডিও ইনপুট করার জন্য আমরা প্রথমে আমাদের এই ফোল্ডারটা ওপেন করব। তারপরে যে আমরা একটা ফোল্ডার বানাইছি এখানে ভিডিও, এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমরা এখানে ভিডিও কোথায়, এই যে এখানে ভিডিও আছে, এখান থেকে একটা ভিডিও আমরা ওপেন করব। যেমন এই ভিডিওটা কপি করলাম, আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। এটা এখানে চলে আসছে। এটা আমরা প্লে করি। ফোন দে বেটা প্লিজ, এই যে ভিডিওটা, নটি মাঙ্কি। ওকে। তো এটা চলে আসছে এখানে। এখন যদি আমরা আমাদের কোডিং এ যাই, এখানে আমাদের এখানে চলে আসছে ভিডিওটা। এই যে ভিডিও ফোল্ডারের ভিতরেই কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসছে। তো এখানে নামটা খুব ক্রিটিক্যাল একটা নামটা আমরা রিনেম করে নিচ্ছি। শুধু দিচ্ছি video ভিডিও 1। আমরা রিনেম করে নিলাম যাতে এখানে আমাদের কোডিং করতে সুবিধা হয়। তো প্রথমে আমাদের ভিডিও লিখতে হবে, ভিডিও ফোল্ডারের ভিতরে, তারপরে ভিডিও 1.mp4, এই যে ভিডিও 1.mp4 এটা দিলাম, সেভ করলাম। দেখি আসে কিনা ভিডিওটা। এই যে ভিডিওটা চলে আসছে। আমরা যদি প্লে ফোন দে করি, বেটা প্লিজ। আমরা চাইলে এটার হাইট উইথ কন্ট্রোল করতে পারি। যেমন এখানে এটা অনেক বড় দেখাচ্ছে এই জায়গায়। তো আমরা এটা যদি চাই এখানে কন্ট্রোল করতে, আমরা এটা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি দিই উইথ যদি দিই আমরা 200 পিক্সেল, সেভ করলাম, এটা উইথ 200 পিক্সেল চলে আসছে।
আর চাইলে আপনি বাড়াইতে পারবেন। এখানে যদি আমি 300 পিক্সেল দেই, 300 পিক্সেল চলে আসছে। তো আপনি চাইলে এটার হাইটও কন্ট্রোল করতে পারেন, GST হাইট। তো হাইট যদি আমি এখানে একটা 500 পিক্সেল দেই, এই যে এর হাইট দেখেন কত বড় হয়েছে, 500 পিক্সেল। তো আসলে যখন আপনি উইডথ দিবেন তখন হাইটটা কিন্তু আসলে অটোমেটিকই নিয়ে নেয়, এটাই সুন্দর, এটাই সবচেয়ে বেস্ট। এখানে হাইট দেওয়ার কারণে দেখেন এটা অনেক বড় হয়েছে, দেখতে কিন্তু বিষয়টা বিশ্রী দেখাচ্ছে। তো আমরা হাইটটা না দেই, হাইট এটা অটোই নিয়ে নেবে। অথবা যদি হাইট এখানে অটো দেই, আমরা শুধু অটো, AUTO অটো দিয়ে যদি সেভ করি, এই যে হাইট কিন্তু অটো নিয়ে নিছে। তো একটা বিষয় এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনার যত ইমেজ লাগবে, ইমেজের জন্য একটা ফোল্ডার আপনি তৈরি করবেন। ধরেন img নামে একটা ফোল্ডার তৈরি করবেন। যতগুলো ইমেজ এখানে ব্যবহার করবেন প্রত্যেকটা ইমেজ এই ফোল্ডারে রাখবেন। তারপরে অডিও যদি ব্যবহার করতে হয়, অডিও একটা ফোল্ডার তৈরি করবেন, তার ভিতরে সমস্ত অডিও রাখবেন। ভিডিও যদি আপনার ব্যবহার করতে হয়, ভিডিও একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে আপনি সমস্ত ভিডিওগুলো রাখবেন। এখন একটা বিষয়, এখানে যে আমি ভিডিওটা ব্যবহার করছি, আমি প্রথমে ভিডিও ফোল্ডারের ভিতরে ঢুকছি। আমি অডিও এটা দেখাই। প্রথমে এই যে অডিও ফোল্ডারের ভিতরে ঢুকছি, ঢুকার পরে তারপরে কিন্তু আমি ফাইলটা অডিও ফোল্ডারের ভিতরে থাকার কারণে অডিও ফোল্ডার স্ল্যাশ তারপরে ফাইলের নাম। এখন মনে করেন আমার এটা অডিও ফোল্ডারের ভিতরে নাই, আমি যদি এখান থেকে এটা সরাইয়া, এটা যদি সরাই আমি সরাসরি এখানে বাইরে নিয়ে আসি, মুভ করে এই যে বাইরে চলে আসছে, এখন কিন্তু এটা পাবে না। আমি যদি ফাইলটা রিলোড দেই, এখানে কিন্তু এখন নাই, এখন কিন্তু চলবে না, কারণ এটা বাইরে হয়ে গেছে। তো সেজন্য এখন কিন্তু আমাকে আর এই ফোল্ডার নামটা দিতে হবে না, কারণ এই ফোল্ডারের ভিতরে কিন্তু আর এটা নাই। আমি যদি এটা ডিলিট করে দিই, সেভ করি, এখন কিন্তু আবার পাবে। এই যে এখন কারণ কারণ হচ্ছে আগে ছিল ফোল্ডারের ভিতরে, যার কারণে আমি ফোল্ডারের নামটা এখানে ব্যবহার করছি, তারপরে ফাইলের নাম ব্যবহার করছি। এখন তো এটা সরাসরি মেইন যে পাথ, অর্থাৎ সমস্ত ফাইলগুলো যে পাথের মধ্যে আছে, এই পাথের মধ্যেই কিন্তু এটা আছে। এই জন্যই আমার ফোল্ডারের নাম এখানে ব্যবহার করতে হয় না, সরাসরি ফাইলের নাম দেওয়ার কারণেই এটা এখানে চলে আসছে।